জায়গাটিতে ওএফসি এর প্লেয়ারগুলোকে টেনে নিয়ে যাওয়া, একটা পজিশন তৈরি করা, পরবর্তীতে ব্লেডের ভালো অ্যাটাক অ্যান্ড একে একে সম্পূর্ণরূপে প্রত্যেকটা প্লেয়ারকে ওয়ান হ্যান্ডেডলি ফিনিশ করা আর এইচকে ব্লেডের সাইড থেকে একটা পিওর ক্লাচ আমরা সেখানে দেখতে পেয়েছি। অ্যান্ড এইবার এক ধাপ এগিয়ে থাকবে টিম রেড হক্স। কামব্যাক হয়েছে তাদের দিক থেকে, রাউন্ডের দিক থেকে এগিয়ে রয়েছে আর এইচকে। শুধু রাউন্ডের নয়, এবার যেন পুরো অডিয়েন্সের মন জয় করে নিয়েছে আরো একবার ব্লেড। প্রিভিয়াস রাউন্ড যেন দেখার মতো ছিল। জাস্ট থিংক অ্যাবাউট ইট, 1v4 একা তিনি 4টি প্লেয়ারকে ডাউন করেছেন। ক্রেজি ব্লেড, এটাই দরকার। এইরকম শার্পেস্ট পারফরম্যান্সই তো দেখতে চাই তাদের ফ্যান বেস। তবে অন ফায়ার সায়ানাইড ঘুরে দাঁড়াতে হবে। ফ্লিকার এখনো চেষ্টা করে যাচ্ছেন লং থেকে তার টিমকে সাপোর্ট দেওয়ার জন্য, বাট কেন জানো প্রিভিয়াস ম্যাচটা প্রথম টেক ডাউনটা রেড হক্সকে দিলেও সেখানে অন ফায়ার সায়ানাইড পরবর্তীতে গিয়ে নিচেদের ফরমেশনটা ধরে রাখতে পারেনি। নতুন রাউন্ডে এসে আবার লং এ চলে যেতে দেখবো আমরা অন ফায়ার সায়ানাইডকে। কিছুটা সারাউন্ডিং রোটেশনে যাচ্ছেন তানিসন এন্ড জ্যাজ। দেখুন তাদের মধ্যে কম্বিনেশন আছেন জ্যাজ এন্ড তানিসন একই সাথে অল সময় আমরা প্রত্যেকটা সময় দেখছিলাম পারফর্ম করতে। গ্লুয়াল গুলোকে বসিয়েছেন এবং পারফেক্ট টাইমে যদি অ্যাটাক করার ব্যাপারে বলি, চাইলেই সেখানে নিজাদ ব্লেড তারা এন্ট্রি নিতে পারতেন, তবে তারা এন্ট্রি নিচ্ছেন না। লং থেকে চার্জ করছেন ব্লেড। ওকে, এন্ড আমরা নিজাদকেও দেখছিলাম তিনি হাতে স্নাইপার তুলে নিয়েছেন। সো প্রত্যেকটা রাউন্ডে আমরা ভিন্ন ভিন্ন প্লেয়ারকে আসলে স্নাইপার তুলে নিতে দেখছি হাতে। সো এই ব্যাপারটা আসলেই একটা মজার মুহূর্ত এবং এই মুহূর্তে নেজাদ আসলে কতটা ভালো স্নাইপিং করতে পারে দেখা যাক। তবে প্রথম টেক ডাউন এসেছেন, রাস্টি হয়েছেন ডাউন। নেজাদের শট, এই ডাউনটা নিয়েছেন তিনি। কুটু শটে এন্ট্রি নেবেন তানিসন জ্যাজ এখনো সেই জায়গায় রয়েছে, তবে রাস্টিকে রিভাইভ করা হয়েছে, আরডিএস নিরো থ্রো করা হয়েছিল। সবকিছু মিলিয়ে এখনো লং টাইম, লং জার্নি বাকি। আমি মনে করি নেজাদ ব্লেড যদিও আর্লি স্টেজে ডাউন নিয়ে নিয়েছে, বাট হোয়াট আর ইউ সিরিয়াস বাডি? লাইক আমি জানি না, বাট অন ফায়ার সায়ানাইড এটা আসলে আনএক্সপেক্টেড ব্রো। এন্ড আমি মনে করি যে এইভাবেও যে কামব্যাক করা যায় সেটা তার জাস্ট প্রমাণ করলো। এই রাউন্ডটার এই রিপ্লাই মোমেন্টটা দেখো, প্রত্যেকটা প্লেয়ারের এইচপি কতটা কম এইচপি নিয়ে তারা আসলে অপেক্ষা করছিল। তবে শেষ মুহূর্তে কিন্তু জয়টা হয় টিম অন ফায়ার সায়ানাইডেরই এই রাউন্ডে। অন ফায়ার সায়ানাইড সুযোগ রয়েছে এই পার্টিকুলার গেম নাম্বার 2 উইন করে গেম নাম্বার 3 পর্যন্ত গিয়ে একটা হাড্ডাহাড্ডি কম্পিটিশন দেওয়ার টিম রেড হক্সকে। বা টিম রেড হক্স তারা কি আদেও সেই তৃতীয় গেম পর্যন্ত যেতে দিতে চায় অন ফায়ার সায়ানাইডকে, নাকি এইখানেই তারা ইতি টানতে চায় বা সমাপ্ত করতে চায়? এগিয়ে যাবে অন ফায়ার সায়ানাইড। টেনিস এন্ড জেজ একসাথে ক্লোজ রেঞ্জে রয়েছে, তারা থ্রুয়েবল আদান প্রদান করা হচ্ছে দুটো দল থেকেই, দুই সাইড থেকেই। ক্লোজ রেঞ্জে এগিয়ে গিয়েছে জ্যাজ। টেনিসেন শট প্রোভাইড করতে গিয়ে নিচে পড়ে গিয়েছেন, একটা ভিন্ন অ্যাঙ্গেল থেকে তাকে রোটেট করতে হবে। জ্যাজও টেনিসেনকে ফলো করে সেখানে নিচে চলে যাবে। নেজাদ হাতে রয়েছে তার একটি স্নাইপার, সেই স্নাইপার দিয়ে লং রেঞ্জ থেকে ভালো ড্যামেজ ডেলিভার করতে পারবে। ম্যাক 07 দিয়ে করেছে কাউন্টার, ব্লেড নিয়েছে নক। রাহাত টেনিসেনকে নক করে ফেলবে। দুটো প্লেয়ার ফিনিশ হয়ে গিয়েছে অন ফায়ার সায়ানাইড দল থেকে। রাস্টি 07, ফ্লিকার লাস্ট টু ম্যান স্ট্যান্ডিং, বাট অন দ্য আদার সাইড টিম রেড হক্স দে হ্যাভ 4 প্লেয়ার্স। এই মুহূর্তে কুটুস তার হাতে রয়েছে স্নাইপার, রাহাতকে নক করবে। রাস্টি 07 ক্লোজ রেঞ্জে এগিয়ে যেতে হবে। শেপ স্প্লিটারের পারফেক্ট একটা ইউজ আমরা দেখতে পেয়েছি। রাস্টি কিলটা কনফার্ম করেছে। এইবার পুরো রাউন্ডই এসে দাঁড়িয়েছে 2v3 তে। ফ্লিকার তার কাছে রয়েছে নেরো, বাট সেটি রিচার্জে চলে গিয়েছে। অন্যদিকে আরো একটা শট ডেলিভার করলো ফ্লিকার। হোয়াট আ অ্যাকিউরেসি! নক করা হয়েছে ব্লেডকে, কিল কনফার্ম করা হবে হয়তো বা ব্লেডের, বাট নিজাদ ফ্লিকারকে পিক করে নিয়েছে। লাস্ট 1v1 সিনারিও, দ্যাট ইজ রাস্টি 07 এন্ড নিজাদ। দুই দল থেকে দুটো বিধ্বংসী প্লেয়ার, বাট রাস্টি থমসন দিয়ে যে আক্রমণ করেছেন সেই আক্রমণের কোনো জবাব ছিল না নেজাদের কাছে। পরাজিত হয়েছে টিম রেড হক্স এই পার্টিকুলার রাউন্ড। এইবার আমরা স্কোর লাইন দেখবো 4-5। আর মাত্র একটি রাউন্ড। অন ফায়ার সায়ানাইড যদি জয়লাভ করতে পারে গেম নাম্বার 2 তারা উইন হবে। ফ্ল্যাশ মাস্টার বাংলাদেশ, লড়াই তো এমনই হওয়া চাই, এমনই নেক টু নেক ব্যাটল আমরা চাইবো ব্যাটল ফিল্ডে। ইয়েস গাইস, এই নেক টু নেক ব্যাটলে এখনো আপনার প্রেডিকশনটুকু আপনি চাইলে জানাতে পারেন। রেড হক্স বনাম ওএফসি অন ফায়ার সায়ানাইড এই ব্যাটলে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছিলাম রেড হক্স তাদের কামব্যাকের জন্য তারা চেষ্টা করছেন, এন্ড অন ফায়ার সায়ানাইড তাদের প্রয়োজন মাত্র 80 রাউন্ড। ফ্লিকার যেন এবার ঘুরে দাঁড়িয়েছেন, টিমকে যেন প্রপারলি তিনি গাইড করতে পারছেন যে এইভাবে এগো, তবে হয়তোবা কিছু একটা করার সুযোগ পাবো আমরা। অলরেডি ব্রেকডাউন করার চেষ্টা চলছে, জ্যাজকে দেখা যাচ্ছে কিছুটা লং এ তারা ওয়েট করছে এবং আরডিএস আমি হয়তোবা বলে দিতেই পারি যে
একটা লং রাউন্ড কিন্তু হবে অনুষ্ঠিত, কারণ অলরেডি দেখো দেয়ালে পিঠ থেকে গেছে রেড হক্সদের। একটা ডিসাইডিং রাউন্ড চলছে, এই ম্যাচটা আরো এক ম্যাচে গড়াতে পারে যদি এই রাউন্ডে রেড হক্স পরাজয় স্বীকার করে। তবে হ্যাঁ, সে পরাজয় স্বীকার করানোর জন্য রেড হক্সকে আরো একটি রাউন্ড ডমিনেট করতে হবে, এবং আমার মনে হয় ফ্লিকার এবং তারা যে কম্বিনেশনটা বিল্ড আপ করে নিয়েছে, দেখো জ্যাজ ট্যানিসন এবং অন্যদিকে আমরা রাস্টি অ্যান্ড ফ্লিকারকে একত্রিত দেখতে পাচ্ছিলাম, এই কম্বিনেশনে অবভিয়াসলি সেই জায়গায় অ্যাডভান্টেজ গেদার করছে, গ্র্যাব করছে, প্রিভিয়াস ম্যাচের তুলনায় এই ম্যাচে ভালো করছে, একটু বলতেই হবে। নাথিং টু ডু, নাথিং টু সে। বাট এই মুহূর্তে জ্যাজ এন্ট্রি নেবেন। ওকে, অলরেডি একের পর এক ফ্রোজেন গ্রেনেড এসেছে, চার্জ করছেন। শর্ট রেঞ্জে কুটুস ছিল, এখনো ডাউন হননি, এইচপি কিছুটা লুজ করেছেন রাস্টির এগেইনস্টে। এবার Oh. ডাউন নিতে হবে কুটুসকে। ব্লেড এন্ট্রি নিয়েছেন ড্যানিসন। ও কাম অন ব্লেড, এইটা একটা সুন্দর মুহূর্ত। তবে আমি মনে করি জ্যাজ এইচপিটা বাড়ানো উচিত তার, কারণ এরকম একটা ক্রুশাল মোমেন্টে এইচপি কিন্তু সব থেকে বড় ভরসার জায়গা। একেবারেই রাহাত নক করেছে, রাহাত নক নিয়েছে। নেজাদ একমাত্র প্লেয়ার। ফ্লিকারের এইচপির অবস্থা এখনো পর্যন্ত অনেক ভালো। এন্ড 1v1 অ্যাগেইন নেজাদ এন্ড ফ্লিকার। এইবার এগেইনস্টে থাকবে নেজাদের, আগের বারও ছিল কিন্তু, এন্ড সেখানে ছিল রাস্টি, বাট এবার ফ্লিকার শেষমেশ কিল কনফার্ম করে ফেলেছে। এন্ড অন ফায়ার সাইনাইড তারা গেম নাম্বার 2 তে করেছে বুইয়া। What a team and what a comeback from the side of team On Fire Cyanide.